ভাবুক আর নাই বা ভাবু, আমি তো ভাবি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো কখনো সে কথাগুলো মনে পড়ে কি, আমি যে কত বড় পাপী। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, রাতকার জলসাতে এতটুকু ভেবে বাড়ি যাব, শুরু থেকে শোনাচ্ছি ভাবার কথা, এতটুকু ভেবে বাড়ি যাব যে আমি কবে আমার আল্লাহর সামনে দাঁড়াবো, কখন আমি আমার আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ আমার মতো অপরাধীকে তুমি মাফ করে দাও। কাউকে আমার জন্য তওবা করতে হবে না। টাইম যদিও হয়ে গেছে, একটু ধৈর্য ধরেন। এক মিনিটের নমুনা, আমি প্রথম যে মাদ্রাসায় আমাদের পড়িয়েছি ওটা শেহারা বাজার, বর্ধমান জেলায় শেহারা বাজার। অনেকে জানা আছে, ভালো মাদ্রাসা, বড় মাদ্রাসা, ওখানে আমি পড়াতাম। ওখানকার সেক্রেটারি হলো হাজি কুতুব সাহেব, তাবলীগের ভালো জিম্মেদার, জমিদারের বাচ্চা, বিশাল বড় জমিদারের ছেলে, একমাত্র সন্তান। সারা জীবন আপনি বর্ধমান জেলাতে দেখবেন সাঁওতালরা সে কাজ করে বেশি, মাঠের কাজ সাঁওতালরাই বেশি করে। আমার আল্লাহওয়ালা ভাইরা, তখন দাওয়াতের কাজের সঙ্গে ওনার সঙ্গে আমি একসঙ্গে জড়িত, কাজ চলছে। পৌষ মাসে কাজের শেষে সব সাঁওতালদের বসিয়েছে, পয়সা দিচ্ছে, সবার পয়সা দেওয়া হয়ে গেছে, চাল দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। একটা সাঁওতালের মেয়ে, বয়স্ক মেয়ে, আস্তে আস্তে উঠে এসে বলছে, মুনিব হিসাবটা তুই ঠিক করলেন না। সাঁওতালদের ভাষা, কখনো আপনি কখনো তুই, সব দিয়ে মিলিয়ে, মুনিব হিসাবটা তুই ঠিক করলেন না। তখন আমি নতুন নতুন মনে আসছি, এমনি হাসি পাচ্ছে, বলছে মনে সব চেপে যাবে। কেন, কি হয়েছে, কি হয়েছে? তো বলছে দেখ মুনিব, ওদেরকে পয়সা যা দিলি আমার তো ততটা দিলেন না, আমাকে তো কম দিলেন। তো বলছে শোন, তুই আমার বাপের আমল থেকে কাজ করছিস, তাই তোকে বাদ দিই নাই, তাই তোকে বাদ দিই নাই, কিন্তু তুই তো আর কাজ করতে পারিস না, তুই তো আর কাজ করতে পারিস না। এখন ওরা সারাদিনে 4 বোঝা ধান আনলে তুই 2 বোঝা এনেছিস। ওরা যেখানে 10 কাঠা জমি ধান কেটেছে, একবার সবাইকে লাইনে বসতে বললাম, কি বুঝলেন? ওতে তো তুই সারাদিনে 2 বোঝা এনেছিস, ও 10 কাঠা ধান কাটলে তুই 5 কাঠা কেটেছিস। তুই এমনি অর্ধেক কাজ করতে পারিস না, যেহেতু বাপের যুগ থেকে রয়েছিস তাই তোকে সবার মজুরি থেকে তোকে 2 টাকা কম দিয়েছি। সবাইকে 10 টাকা দিয়েছি, তোকে 8 টাকা করে দিয়েছি। তুই তো কাজই পারিস না, তাও তোকে দিয়েছি 8 টাকা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিচারটা ঠিক হয়েছে না হয় না? ঠিক হয়েছে। কাজ পারে নাই তবু মানবতার খাতিরে দিয়েছে। এ পর্যন্ত তো বিচার ক্লোজ হয়ে গেছে। গল্প শোনানোর মেন টার্গেট হচ্ছে সাঁওতালের মেয়ের পরের কথাটা। বিশ্বাস করবেন না, হাজী কুতুব সাহেব কেঁদে গেছে। শুনতে শুনতে আমাদেরও চোখে পানি এসে গেছে। খুব করুণ স্বরে মেয়েটা বলছে, দেখ মুনিব, যখন আমার যৌবন ছিল, যখন আমি যুবতী ছিলাম, আমার শরীর ভালো ছিল, তখনও তোদের ঘরে কাজ করেছি। তোর বাবাকে জিজ্ঞেস করিস, সবাই যতটা কাজ করেছে আমি তার থেকে সবসময় অনেক বেশি কাজ করেছি। যেখানে লোকে 4 বোঝা এনেছে আমি 5 বোঝা এনেছি।
কাজ শেষ হয়ে গেলে তোর বাপ যে কথা বলেছে সেটাও শুনেছি, সেদিন তো কই আমাকে 2 টাকা বেশি দিস নাই, আমি তো অভিযোগ করি নাই। কিন্তু আজকে বলি শোন, যে সকাল 6টায় তোর ওই লোকগুলো গেছে, সেই 6টায় আমিও গেছি। যে সন্ধ্যা 6টাতে কাজ ওরা ছেড়েছে, আমি ছেড়েছি। আমি জানি আমি কাজ পারি নাই। এই শব্দটা মনে রাখবেন, এটা সাঁওতালের মেয়ের কাছে আমার শেখা। আমি জানি আমি কাজ পারি নাই, আমি জানি আমি সমান কাজ করতে পারি, কিন্তু যতক্ষণ ওরা তোর মাঠেতে কাজ করেছে ততক্ষণ আমি তোর মাঠে ছিলাম। হ্যাঁ না না, হাজী কুতুব সাহেব চুপ, শিক্ষিত মানুষ চুপ। বলে মনে চুপ করে আছিস কেন? বল। তো টাকা গুনছে আর বলছে নে তোর টাকা নিয়ে নে তোর টাকা নিয়ে নে। বলছে তুই বললি না কিচ্ছু? বললেন না, আমি তোর এই কথাটা আমার রবের কাছে গিয়ে বলবো, আমি 5 ওয়াক্তের নামাজীদের সঙ্গে দাঁড়িয়েছিলাম কিনা। আমি রাত ভোর ঘরে এসে কাঁদতে পারি না, আমি 5 ওয়াক্তের নামাজ ভালো করে কোরআন পড়তে পারি নাই, আমি 5 ওয়াক্তের নামাজে ভালো রুকু সিজদা করতে পারি নাই। কিন্তু রব্বি আল্লাহ তুই বল, নামাজের সময় তুই যখন ডেকেছিলিস আমি 5টা নামাজি যতক্ষণ দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়েছিলাম কিনা। বল, ওরা যখন সিজদা করেছে আমি তখন সিজদা করেছি কিনা। যখন ওরা তোর কাছে কেঁদেছে আমি তখন কাঁদার মতো ভান করে হাতটা পেতেছিলাম কিনা। যদি ওদের দিস তো তুই আমাকে কেন দিবি না? সাঁওতালের মেয়ের কাছে শেখা কথা আজও মনে পড়লে মনে হয় রব্বি আল্লাহ, যদি ওই কেউ না থাকতাম আমিও জানতে পারতাম না যে জিদ করে তোর কাছ থেকে কিভাবে নিতে হয়। একটা কাজের মেয়ে যদি বলতে পারে আমি টাইমটা যখন কাটিয়েছি আমাকে মজুরি সমান দিতে হবে। এই রব্বুল আলামিন আল্লাহ, আমি তো তোর রাস্তায় বাড়তে পাই নাই, আমি তো তোর দিনের কাজ করতে পাই নাই, আমি দিনদারদের সঙ্গে ছিলাম কিনা, আমি দিনদারদের সাথে ছিলাম কিনা, আমি ওদের সঙ্গে খেয়েছি কিনা, আমি ওদের সঙ্গে বসেছি কিনা, ওদের সাথে আমি তোর ঘরে খানিকক্ষণ কাটিয়েছি কিনা। অতএব ওদেরকে যে বদলা দিবি সে বদলা আমাকেও দিতে হবে। আল্লাহ পাক বলেন পৃথিবীর মালিক যদি তোকে দিয়ে দেয় আমি আল্লাহ তার অনেক আগে দিয়ে দেবো, অনেক আগে দিয়ে দেবো। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কাল হাসরের ময়দানে আম্বিয়াদের জন্য জিজ্ঞাসা হবে, বলো আমার নবীরা যা বলেছে সত্য কিনা। তো প্রত্যেকটি উম্মত বলবে না, আমাদের কাছে কথা বলে নাই। নবীদের বলবে তুমি দাওয়াত পৌঁছাও নাই, বললে পৌঁছেছে আল্লাহ তুমি জানো। বলে আমি জানলে হবে না, বলো তোমার সাক্ষী আছে। বলে আল্লাহ আমার কেউ সাক্ষী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত হাসরের মাঠের অডিয়েন্সদের বলছি, কেউ আছো সাক্ষী দিতে পারো আমার নবীরা দাওয়াতের কাজ করেছে, আমার নবীরা তাবলীগের কাজ করেছে, সাক্ষী দিতে পারো। সেদিন উম্মতে মুহাম্মাদীর দাওয়াতের সাক্ষীরা বলবে আমরা সাক্ষী দেব যে নবীরা দাওয়াতের কাজ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি নবীর উম্মত হাসবে আর বলবে পাগলের পোলা বোকা, সাক্ষী তো সে দেয় যে সুস্থ এবং আর সাক্ষী সে দেয় যে সেই সময় ছিল তার চোখের সামনে ঘটেছে, সাক্ষী দেয়। এরা তো সেই যুগে জন্মই নেয় নাই, এদের বাপ দাদা জন্ম নেয় নাই, এরা কি করে সাক্ষী দেবে? তো আল্লাহ বললে হ্যাঁ এটাও তো সত্য, তোমরা কি করে সাক্ষী দেবে? তোমরা তো দেখো নাই। বলে আল্লাহ দেখি নাই, তবু সাক্ষী। বলে কিরকম? তো সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে আপনার আমার মতো হতভাগা দাওয়াতের সাথীরা বলবে আল্লাহ আপনি সত্য না মিথ্যা? বলে আমি সত্য। বলে আপনার কালাম সত্য না মিথ্যা? বলে আমার কালাম সত্য। বলে আপনার হাবিব? বলে হাবিব সত্য। বলে হাবিব সত্য, কালাম সত্য, আপনি রব সত্য, আমরা যা বলছি সেটাই সত্য। বলে কিরকম? বললে তোমার কালামে পেয়েছি তোমার হাবিব বলেছে প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে আর উম্মত তাদের সঙ্গে বেয়াদবি করেছে। এই রব্বুল আলামিন আল্লাহ, তাই তো শুনে তোমার নবীর কাছ থেকে আমরা দাওয়াতের কাজ করেছি। আল্লাহ পাক বলে সাদাকতা আব্দি, আমার বান্দা সত্য
করেছে, যাও নবীরা জান্নাতে যাও। কিন্তু প্রত্যেকটি নবী বলবে রাব্বি আল্লাহ, যাদের সাক্ষী ছাড়া আমরা জান্নাতে যেতে পারছিলাম না, ওদেরকে রেখে আমরা জান্নাতে যাব না, ওদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ পাক বলবেন যাও, ওদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাও। সেদিন প্রত্যেকটি নবী উম্মতে মুহাম্মাদির দায়ী যারা, তাদের হাতটা ধরে বলবেন চলো আমাদের সঙ্গে বন্ধু, তোমাদের সাক্ষী ছাড়া যেতে পারতাম না, চলো। প্রত্যেকটি উম্মত বলবে কুম হাবিবি, বন্ধু দাঁড়াও। আল্লাহকে বলি আল্লাহ, যে নবী না থাকলে আমরা কথা জানতে পারতাম না, যে নবী না শেখালে আমরা দাওয়াত শিখতে পারতাম না, যে নবী না শেখালে তোমার ঘরে আমরা এসে দাঁড়াতে পারতাম না। ওই নবী যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ আমরাও যাব না। সেদিন আল্লাহ পাক বলবে হাবিব ওপেন তুমি করো, ওপেন তুমি করো, যাও আজকে জান্নাতের ফিতনা তুমি কাটবে, দরজার প্রথম উদ্ঘাটন তুমি করবে, তুমি জান্নাতের দরজা খুলবে, চলে যাও। সেদিন দেখা হবে আইনা বেলাল, আল্লাহ নবীকে উটের পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হবে, সবাই হেঁটে যাবে, আল্লাহ নবীকে উটের পিঠে নিয়ে যাওয়া হবে। আর উটের দড়িটা কে ধরবে? সিদ্দিক আকবর মনে হয় আমি ধরবো, ওমর ফারুকের মনে হচ্ছে আমি ধরবো, উসমানের গনি ভাবছে আমি ধরবো, আলী হায়দার বলছে আমি ধরবো, আল্লাহ যাকে হুকুম দেবে সে ধরবে। তো জিজ্ঞাসা করবে আইনা বেলাল, আমার বেলাল কোথায়, আমার বেলাল কোথায়, আমার বেলাল কোথায়? এই বাবাজি আজ শুনিয়ে দিয়ে যাচ্ছি, পৃথিবীর প্রতিটি মানুষ তার কবরে শোবে, আর কিয়ামতে কবর ফেটে যাবে আর বান্দা উঠবে। হ্যাঁ না না বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন মাটি বিদীর্ণ হবে, কবর ফেটে চৌচির হবে, আর বান্দা কবর থেকে উঠবে। একজন কবর থেকে উঠবে না, একজন মানুষ কবর থেকে উঠবে না, সেটা হলো বেলাল। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে হাবিব হঠাৎ মুখটা নিচু হয়ে গেল কেন, মলিন হলো কেন, কি হলো বলো? বলছে আল্লাহ তুমি যদি সবার সামনে আমার উম্মতের বিচার নাও, তাহলে আমার উম্মতের গুনাহ তো সবার সামনে প্রকাশ হয়ে যাবে, আমার উম্মত তো লজ্জায় পড়ে যাবে, আমার উম্মত তো অসুবিধায় পড়ে যাবে। তো জিজ্ঞাসা করছে হাবিব তুমি বলো কেমন বিচার দিলে তুমি খুশি, তুমি খুশি বলো, তোমার উম্মতকে যেভাবে বিচার নিলে খুশি তুমি সেইভাবে বলো, আমি সেইভাবে তোমার বিচার চাই। আল্লাহ নবী বলেন হাবিব, হাবিব কি শোনাচ্ছি বলো? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছেন আর শোনাচ্ছেন আমার উম্মত যারা লম্বা সিজদা করেছে, আমার উম্মত যারা লম্বা সিজদা করেছে, এই নান্না যুবকেরা সিজদা লম্বা করেছি না শর্ট দিয়েছি? বলো 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 বলো, সিজদা শুধু টকাটক করে দিয়েছেন, একটু লম্বা করেছি, একটু সিজদা লম্বা করেছি, কিরাতে এত বড় পড়েছি, সূরাতে এত বড় পড়েছি, সূরা ফাতিহার পরে অনেক বড় সূরা পড়েছি, সিজদাতে গিয়ে কখন মাথা রেখে বলেছি আল্লাহ তোর রহমতের পায়ে পাপের মাথা নামিয়েছি। জানেন এই হাত দুটো কানের কাছে রাখা, এই আঙুল দুটো কান বরাবর থাকে সিজদায়। কি বাবা নামাজ তোমাদের পড়ছেন কেন বলেন তো, কেন বলেন তো? আল্লাহ পাকরা সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, বান্দা যখন সিজদা করে আমার দুটো পায়ে এরকম থাকে, আমি কুরসিতে বসে থাকি, বান্দা সিজদা করে তো দুই পায়ের মাঝখানে করে, আর হাত দুটো আমার পায়ের উপরে রেখে বলে আল্লাহ আমি মাথা নামিয়ে দিয়েছি তোর পায়ে হাত রেখেছি, তুই আমাকে মাফ করে দে। আল্লাহ পাক বলে ইরফা রাসাক, মাথা তোল, মাথা তোল, আমি তোর সব ক্ষমা করে দিলাম, আমি তোর সব ক্ষমা করে দিলাম। তো বান্দা ঘুরিয়ে আবার সিজদায় পড়ে আল্লাহ আমার একটা সিজদাতে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, এটা আমি দ্বিতীয়বার শুকরানা তোকে একটা সিজদা করে দিলাম। এই বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুধী মানুষেরা, আমার আপনার নামাজের সিজদা একটু লম্বা হবে। আল্লাহ পাকের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতে দেরি, সিজদা করতে দেরি না।
আসতে দেরি, সিজদা করতে দেরি না, কোলে থেকে নামিয়ে নিয়ে চাদরে যেমনি শুইয়েছে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে উল্টে গিয়ে সিজদায় পড়ে গেছেন, লম্বা সিজদা করেছেন। আর মুখে একটাই কথা, আল্লাহ আমার উম্মতের কি হবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक सुनाচ্ছেন হাবিবে तबीब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम শোনাচ্ছেন, আল্লাহ আমার উম্মতকে যদি সবার সামনে বিচার নেন, আমার উম্মত তো ধরা পড়ে যাবে, বড় অসুবিধা হবে। আল্লাহর হাবিবের সঙ্গে শোনাচ্ছেন, আল্লাহ আনতা কারীম, তুমি বড় দয়ালু, আনতা রাব্বিয়াল কারীম আনা নবিয়ুর রহিম। আমি পিছনে নবিয়ে রহিম আর আপনি সামনে রব্বে করিম। কাইফা তুজাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়া রহিম। যেখানে সামনে তুমি হবে আর পিছনে আমি হব, মাঝখানে আমার উম্মত হবে, তোমার সাত্তারুল উলুবের পর্দাতে আমার উম্মতকে আল্লাহ তুমি পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক হাবিব শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি উম্মতকে পার করে নেব। তুমি চাইবে আর আমি দেব। ভাই মাথায় মনে রাখেন, তুমি চাইবে আর আমি দেব, তুমি সুপারিশ করবে আমি কবুল করব। আমার বাবাজিরা, ওই নবীর সুপারিশ যখন হবে, আমি আপনি সেই সুপারিশের খাতায় উঠতে চাইবেন ইনশাআল্লাহ, চাইবেন ইনশাআল্লাহ। শর্ত আপনাকে নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। আপনাকে নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। এই আল্লাহ পাকের হাবিব নামাজি বানাতে চেয়েছেন। কিয়ামতের সময় এমন একটা সময় যেদিন নবীরাও পর্যন্ত নিজের ভাববে আর কারো কথা ভাববে না। নবীরা নিজের কথা ভাববে আর কারো কথা ভাববে না। এইরকম একটা সময়ে আপনার আমার হাবিব, আপনার আমার নবী উম্মতের নাজাতের কথা ভাবছেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলবেন, আল্লাহ পাক শোনাবেন, হাবিব দুঃখ দিও না, আমি তোমাকে খুশি করব। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খুব তাড়াতাড়ি আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে খুশি করেই ছাড়ব। আমি তোমাকে খুশি, জোরে বলে আমি তোমাকে খুশি। তো হাবিব শোনাচ্ছেন, আল্লাহ আমি খুশি হব না। এরকম নবী পাবেন, এরকম নবী পেয়ে আমি আপনি এখনো পর্যন্ত পিছনে। যে নবী খোদার সামনে শোনাচ্ছে, হে রব্বুল আলামিন আল্লাহ তুমি তো শোনাচ্ছ আমি খুশি করেই ছাড়বো, আর আমি নবী বলছি খুশি হব না। বললে হাবিব কেন, বলো কেন খুশি হবে না বলো। তো শোনাচ্ছে, আল্লাহ যতক্ষণ আমার একটা উম্মত, একটিও উম্মত জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, আমি নবী ততক্ষণ খুশি হব। জোরে বলেন খুশি হব। আল্লাহ শোনাচ্ছেন, হাবিব আমি খুশি করেই দেব। তো নবী শোনাচ্ছে আমি খুশি হব না, আমি রাজি হব না, খুশি হব না। বললে কখন হবে, বললে যতক্ষণ আমার প্রত্যেকটি উম্মত জাহান্নাম থেকে না বাঁচবে, আমার একটি উম্মত যতক্ষণ না নাজাত পাবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ পাক শোনাচ্ছেন, সালতুতা হাবিব চাও, কত চাইবে চাও, তুমি চাও আমি দেব, আমি ফেরাবো না, তুমি চাও আমি দেব, আমি ফেরাবো। জোরে বলে আল্লাহ পাকের হাবিব কি চাইবেন আর আমি আপনি কি নেব। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে আপনাকে আর আমাকে নামাজি হতে হবে, সিজদাতে একটু বেশি মাথাটা লম্বা সময় রাখতে হবে। একটু আল্লাহর কাছে মাথাটা রাখে, কপালটা মাটিতে রেখে আল্লাহর পায়ে রেখে নিজেকে একটু স্বীকার করিয়ে দিতে হবে, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নেই, আমার মতো অপরাধী আর কেউ নেই, শুধু তুমি একমাত্র জানো আমি কত বড় পাপী। আমি জানি আর তুমি জানো। তাই কবি বড় বুক ফাটা ব্যথা নিয়ে লিখেছে, কেউ জানুক আর নাই বা জানুক, কেউ জানুক আর
নাই বা জানো, আমি তো জানি। কে জানি না? আমি নিজে কাঁদার চেষ্টা করি। আল্লাহ আমাকে নবী বলেছেন ওই চোখ কখনো জাহান্নামে যাবে না, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না যে চোখ দুফোঁটা পানি ফেলেছে। একটা ফোঁটা হলো মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়েতে, আর একটা হলো কাতরাতুম মিন ফি সাবিলিল্লাহ, একটা ফোঁটা হলো আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে রক্তের ফোঁটা। আমার আল্লাহওয়ালা ভাইরা, শহীদের প্রথম রক্ত জমিনে পড়েছে আর শহীদ জান্নাতি হয়ে গেছে। আর যে আল্লাহর ঘরে বসে, নিরালায় বসে, নির্জনে বসে আল্লাহর ভয়ে কেঁদেছে, কেউ নেই, মাস্টার নেই, ডাক্তার নেই, মিনিস্টার নেই, ব্যারিস্টার নেই, শাসক নেই, দেশের রাজা নেই, কেউ নেই, নীরবে বসে শুধু খালি চোখের পানি ফেলেছে, আল্লাহ আমি তোর সামনে যাব তো যাব কি করে, তোর সামনে মুখটা দেখাবো তো দেখাবো কি করে, তোর সাথে আমি গিয়ে সাক্ষাৎ করব তো করবো কি করে। বাস এটা ভাবা, এই ভাবার কথা শুনতে শোনাচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সর্বক্ষণ আল্লাহর কাছে এই বলে কাঁদা, আল্লাহ তুমি আলেম হতে বলেছিলে, ওটাও হতে পারলাম না, তালেব ইলম হতে বলেছিলে, ওটাও হতে পারলাম না, ওলামাদের কথা মানতে বলেছিলে, ওইটাও পারলাম না, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছিলে, ওইটাও পারলাম না। এই রব্বুল আলামিন তুই বলেছিলেন সত্যবাদীদের সাথে, ওইটাও থাকতে পারলাম না। এই রব্বুল আলামিন তারপরও সেই দায় মাথা রেখে তোর কাছে আমি দুটো হাত পেতেছি, তোর পায়ে দুটো হাত রেখেছি, যে হাত তোর পায়ে রেখেছি এই হাত পৃথিবীর আর কোথাও যেন না পাততে হয়, যে হাত কার কাছে তুলেছি এই হাত জীবনের কার কাছে তুলতে না হয়, এ মাথা যে পায়েতে রেখেছি এ মাথা যেন আর কোনো জায়গায় নামাতে না হয়। এই আল্লাহ তুই আমাকে ক্ষমা করে দে। এই জন্য নিজে কাঁদা, নিজে কাঁদা, আর নিজে কাঁদার জন্য শর্ত হচ্ছে আল্লাহ রাস্তায় বার হওয়া। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورسوله وخرجوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, এতক্ষণ সন্ধ্যা থেকে কথা শুনলাম, মহাসাহেব যা বলে গেছেন, আমি গুণেগার এতক্ষণ শুনলাম যে আমাকে সত্যবাদীর খাতায় যেতে হবে, আর আমাকে সত্যবাদীদের সাথে থাকতে হবে, নাজাত যদি পেতে হয়। আর সত্যবাদী হলো তারা নিজের খেয়ে নিজের পরে আল্লাহ রাস্তায় বান্দাকে ডাকে যারা, আল্লাহ রাস্তায় নিজেরা চলে যারা, কারোর উপরে ভরসা করে না যারা, এক আল্লাহ ছাড়া কারো কাছে কাঁদে না যারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, এই জন্য কমপক্ষেদের সাথে থাকবো, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। যখন কোনো কাজ হবে, আমি পারি আর না পারি 10 মিনিট সাথে থাকি, তালিম চলছে একটু বসি, দিনের কথা হচ্ছে একটু বসি, বলা যায় না কোন কথাটা কোথায় কার জন্য কাজে লাগবে। কবি এই জন্য লিখেছেন, পড়ে আছে ছাই তুলে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মনে মনে করছেন কি বলবে আমাদের পাড়া সেই ছেলেটা, তো না, হয়তো এমন কথা তার মুখ থেকে আল্লাহ বার করবে আর আমার জীবনের পাল্টি খাওয়ানোর রাস্তা পেয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, যা শোনালাম, সব কিছু কোরআন হাদিস থেকে আমার শেখা নয়, সব কিছু হাক্কানি আলেমের কাছ থেকে শেখা নয়। এগুলো কিছু কথা এমন রয়েছে যেগুলো আমি এমন মানুষের কাছে শিখেছি যে কিচ্ছু জানে না, নিরপেক্ষ, অচল, প্রতিবন্ধী, কিচ্ছু বোঝে না, কিন্তু তাদের কাছেও বসে দেখেছি এক এক সময় এমন এমন আমলের কথা জীবনে আসে, এমন এমন কথা জীবনে আসে, মনে মনে হয় এটা তো আমি জানতাম না, এটা তো আমার জানা নেই, এটা আমাকে নিতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ নবী এসে বান্দা উম্মতকে শুনিয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাদের মতো ওই রকম মানুষের সঙ্গে বসার অনুমতি দিয়েছে যারা আল্লাহর জন্য এক জায়গায় হয় আর আল্লাহর জন্য ফের সব জায়গাতে ছড়িয়ে চলে যায়। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখানে দাওয়াতের কাজ যখন চলবে, যতটা পারবো সাথ দেব, যতটা পারবো সঙ্গে থাকবো, কমপক্ষের সঙ্গে ভালো ব্যবহারটা করব, সদাচারে চলবো। আল্লাহ আপনাকে আমাকে নাজাতের ফয়সালা রেখেছে। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন প্রত্যেকটি নবীদের সাক্ষীদাতা করে উম্মতে মুহাম্মাদীকে যখন তুলবে, তখন আমিও বলতে পারবো রব্বুল আলামিন আল্লাহ আমিও তো সাথে ছিলাম,
আমিও তো সাথে ছিলাম। বললে হুজুর শুধু সাথে থাকলেই হবে? হবে।